আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ামনি কিচেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আম উম মুড়ি ঘন্ট। এটাকে বলে মুড়ি ঘন্ট। তো আমরা ১ম এ ডালটা ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা বড় কড়াইয়ে ডালগুলো ভেজে নিব। হ্যাঁ? তো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন দেখা যাবে যে আ ডালটা যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। পুড়ে গেলে তিতা লাগবে বা ভালো লাগবে না খেতে। আর পুরা গন্ধ চলে আসবে। যার জন্য আমরা ডালটা একটু সুন্দর করে খুবই ভালোভাবে ভেজে নিব। নেড়েচেড়ে ভেজে নেব এবং ভাজা শেষ হলে এমন একটা সুন্দর স্মেল আসবে, একটা ঘ্রাণ বেরোবে। তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের ডালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আরকি। তো আমাদের ডালটা মোটামুটি ভাজা প্রায় শেষের দিকে। তারপরও হ্যাঁ, এই যে দেখেন একদম শেষের দিকে। তো যাই হোক একদম সুন্দরভাবেই ডালটা ভাজা হয়েছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো এই পর্যায়ে আমরা হচ্ছে ডালটাকে অনেক সুন্দরভাবে উম নেড়ে নিব যেন একদমই লেগে না যায়। একদমই যেন একটা ডালেও যেন পোড়া না লেগে যায়। হয়তো দেখা যায় যে একটা ডালে পোড়া লাগতে পারে। তো যাই হোক আমরা নামিয়ে নিয়েছি। এবার একটা মাছের মাথা, এটা ছিল হচ্ছে এটা রুই মাছের মাথা। তো আমি এই যে ডালগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সেই ডালগুলি যেগুলি আমরা ভেজেছিলাম ওগুলি আরকি আমি ভিজিয়ে রেখেছি। তো আপনারা এভাবে ভিজিয়ে রাখবেন। তো আমি একটা চুলায় একটা কড়াইতে আমরা মাছটা ভাজার জন্য দিয়েছি। তো মাছটা এরকম ভাবে ভেজে যেন একদম একদম কুড়মুড়ো হয়ে যায় ভেজে, যেন কাঁচা কাঁচা না থাকে। ঠিক আছে? মাছটা একটু শক্ত করে ভেজে নেবেন যেন মাছটা শক্ত থাকে। তো যাই হোক আমরা এবারে দিয়ে দিয়েছি একদম একটা কড়াই দিয়ে দিয়েছি। আমরা তেল দিচ্ছি। এখানে হচ্ছে তেল দিয়ে আমরা এই ডালটা এবং মাছ দিয়ে আমরা মুড়ি ঘন্ট করব। কিভাবে মুড়ি ঘন্ট করতে হয় খুবই স্বল্প সময়ে এবং খুবই অল্প খরচে বাসাতে বসে কিভাবে মুড়ি ঘন্ট করতে হয় সেটাই আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবারে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেওয়ার পরে আমরা একটু সুন্দর করে নেড়ে নিব। তেল এবং পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নেব সুন্দর করে। আমরা পেস্টটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবং একটু ভেজে নিব যেন একটু মেরুন মেরুন কালার হয়ে আসে। যখন এরকম একটা সুন্দর কালার হয়ে আসবে, পেস্টটা ভাজার একটা কালার সুন্দর চলে আসবে, তখন আমরা হচ্ছে অন্য সব উপকরণগুলি দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসতেছে আর কি। হ্যাঁ, তো এই যে এরকম একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমরা হচ্ছে আদা রসুনটা বাটা, তারপর যে মশলাগুলি ম্যাক্সিমাম থাকে যে মশলাগুলি ওই মশলাগুলি আমরা দিয়ে দিব তেলের ভিতরে এবং কষিয়ে নেব খুব সুন্দর করে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আহ দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ভাজা হচ্ছে পেস্টগুলি। তো আমি একটু পানি দিয়ে দিয়েছি। তো এটা একটু স্কিপ করে গেলাম যার জন্য হচ্ছে পেস্টটা পুরো পুড়ে যাচ্ছিল তাই আর কি। তো আমি এবারে আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন বাটা। তো এটা আমার ফ্রিজে রাখা ছিল আদা রসুন বাটা। আপনারা ফ্রিজে রেখে রাখা আদা রসুন বাটাও দিতে পারেন, আর এমনিতে তৎক্ষণাৎ বেটেও দিতে পারেন। তো এই পর্যায়ে আমি অন্য আরেকটা উপকরণ দিব, সেটা হচ্ছে নারিকেল বাটা দিব। হ্যাঁ, তো নারিকেল বাটাটা হয়তো অনেক সময় নারিকেল থাকে না বা বাসায় না থাকলে না দিলেও হবে, অসুবিধা নাই। কিন্তু আমি নারিকেল বাটাটা দিয়ে দিচ্ছি, আমার ফ্রিজে ছিল তো ওগুলো শক্ত ছিল, তাই অল্প করে একটু নরম করে তারপর আর কি দিলাম। তো যাই হোক আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, যে আসলে এটা কি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমার নারকেল বাটা এবং আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি এগুলি কিভাবে আর কি হচ্ছে। তো যাই হোক আমরা এবারে দিলাম হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ার পরে আমরা দিব হচ্ছে মরিচ গুঁড়া। হ্যাঁ, মরিচ গুঁড়ার পরে দিব হচ্ছে এটা হচ্ছে জিরা এবং ধনিয়া গুঁড়া। হ্যাঁ, জিরা ও ধনিয়া গুঁড়াটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে নেড়ে নিব যেন এটা আমরা সুন্দরভাবে কষিয়ে নিব মশলাটা। হ্যাঁ, যেন মশলাটা সুন্দরভাবে কষে যায়, কাঁচা ঘ্রাণগুলি যেন না থাকে মশলাতে। এবারে দিয়ে দেব হচ্ছে কিছু এলাচি, দারচিনি। হ্যাঁ, যেন সুন্দর একটা স্মেল আসে।
রান্নায় সুন্দর একটা ঘ্রাণ আসে এই মশলাগুলো দেওয়ার জন্য, এলাচি এবং দারচিনির ছাল দেওয়ার জন্য। তো আমি এ পর্যায়ে নেড়ে নিচ্ছি। এভাবে দেখতে পাচ্ছেন যে আপনারা আমার মশলাগুলি খুব শুকিয়ে গেছে এবং তেল বের হয়ে এসেছে। তাই আমি একটু খুব তাড়া করে নাড়ছিলাম, যার জন্য যে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। তো মশলা যখন এরকম হয়ে আসে তখন একটু তাড়া করে নাড়তে হয় এবং বেশি করে নাড়তে হয়, যেন লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। দেখা যায় অনেকের পাতিলার পাশ থেকে মশলা পুড়ে যায়। হ্যাঁ, তো তখন একে তো রুমের ভিতরে ঝাঁঝও বের হয়, আর হচ্ছে আর স্মেলটাও খারাপ আসে। তো এখন আমি যে মাছগুলি ভেজে রেখেছিলাম, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশানোটাতে হবে কি, মাছ এবং মশলাটা কম্বিনেশন খুব সুন্দর হবে। হ্যাঁ, এটা খুবই ভালো একটা স্মেল আসবে এভাবে মিশিয়ে নিলে। অনেকে হয়তো মেশায় না, একবারেও বসিয়ে দিতে পারে, কিন্তু ওটা ভালো হয় না হয়তো। তো আমি এবার দিয়ে দিলাম সেই যে ডালগুলি ভিজিয়ে রেখেছিলাম, ওই ডালটা ধুয়ে তারপর পরিষ্কার করে ওই ডালটা আমি দেন দিয়ে দিলাম এখানে। এবার আমি ডাল, মাছ এবং মশলা সব একসাথে মিশিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন ডালের ভিতরে কিন্তু একটু একটু পানি ছিল। হ্যাঁ, তো ওই পানিটাকে আমি শুকিয়ে নেব। ওই পানিটার ভেতরেই আমি অন্য কোনো পানি অ্যাড করব না। ওই পানিটা শুকিয়ে যাবে যখন, এই যে দেখতে পাচ্ছেন আপনার পানিটা বেশ ভালোই শুকিয়ে গেছে। মোটামুটি তেলের উপরেই আমরা আর কি নাড়াচাড়া করছি। তো নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে যে হ্যাঁ একদম শুকিয়ে গেছে, একদম আর কোনো পানি নেই, তখন আমরা নতুন করে পানি অ্যাড করে নেব। ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে এটা অ্যাড হয়ে গেছে, তার জন্য আমরা এই পানিটা আর কি দিয়ে দিলাম। হ্যাঁ, পানিটা সুন্দরভাবে দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণ আপনারা পানি দেবেন, যেমন বেশি না হয়ে যায়। সবসময় খেয়াল রাখবেন ডালের ভেতরে যেন পানিটা অতিরিক্ত হয়ে না যায়। তো অতিরিক্ত হলে কি হবে, দেখা যাবে ডালগুলো সিদ্ধ হওয়ার কারণে এবং পানি বেশি থাকার কারণে একদম গুলে যাবে। হ্যাঁ, তখন আর ডালটা আর ডাল থাকবে না, মানে ডালটা আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, তো ওরকম করবেন না আপনারা। আহ, পানিটা একটু মিনিমামটা সেন্স থেকে দেবেন, যেন এটুকু ডাল আমার এখানে কতটুকু পানি দরকার এই হিসাব করে ডালে পানি দিবেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা অবস্থা হয়ে এসেছে, পাশ দিয়ে একটু ইয়ে হয়ে গেছে। আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এই ডালটা একদম হয়েই গেছে, ডালটা একদম রেডি আমাদের ডালটা, ইয়াটা মুড়িঘণ্টটা একদম রেডি। তো সেক্ষেত্রে আপনারা অতিরিক্ত নাড়াচাড়া করবেন না। নাড়াচাড়া করলে দেখা যাবে ডালগুলো একদম ইয়া হয়ে যাবে, গুলে যাবে। তখন আর ডালটা খেতে ভালো লাগবে না। ডালটা সেদ্ধও হবে এবং ইয়া হবে, কি বলে যে নরমও হবে, কিন্তু আস্ত থাকবে। হ্যাঁ, তো এরপর যে আমি একটু লবণও অ্যাড করে দিলাম। লবণটা আমি আগে দিয়েছিলাম না, তার কারণ যখন মাছ ভেজেছিলাম তখন মাছের সাথে হলুদ এবং লবণ মিশিয়ে আমি ভেজেছিলাম, তো ওটার কিছুটা লবণ ছিল। আর বাকি লবণটা আমি দেখে তারপর দিলাম, তার কারণ হচ্ছে ডালে প্রথম লবণ দিলে ওটা শেষ হয়ে যায়।